সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় এবং শেষ অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী ডিসেম্বর মাসের রাশিফল এবং আজকের রাশি হলো মিথুন রাশি। অনুষ্ঠানটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যে আজকের দিনে যারা প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। কারণ আমি যখনই জ্যোতিষ বা জ্যোতিষ সংক্রান্ত কোনো অনুষ্ঠান আপলোড করব তার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী হবে। যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হলো মিথুন রাশির আগামী ডিসেম্বর মাস এবং 2024 সালের শেষ মাস আপনাদের কেমন যাচ্ছে সেই আলোচনা শুরু করছি দুটো ভাগে বিভক্ত করে। প্রথম অংশে আপনাদের ক্যারিয়ার নিয়ে, অর্থভাগ্য নিয়ে, সন্তান সন্ততি, চাকরি, ব্যবসা বাণিজ্য নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে, এবং দ্বিতীয় অংশে আলোচনা করছে যথারীতি আপনাদের প্রতিদিনকার রাশিফল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গলের বক্রি হচ্ছে 7 তারিখে কর্কট রাশিতে। এই নিয়ে আলোচনা করব আমি ডিটেলসে, আপনারা পাবেন ভিডিও এই অনুষ্ঠানে পরপরই পেয়ে যাবেন। তৃতীয় ঘরে কন্যাতে কেতু থাকছে, বুধ বক্রিও যাচ্ছে, আর ষষ্ঠ ঘরে সেখানে রবিও থাকছে 15 তারিখ পর্যন্ত। বুধ কিন্তু বক্রি অবস্থায় থাকছে এবং বুধ 15 তারিখ পর্যন্ত বক্রি হচ্ছে। অলরেডি বক্রি বুধের ভিডিও আপলোড করা হয়েছে, অনেকেই দেখেছেন, যারা দেখেননি প্লেলিস্টে দেখে নেবেন। আর এরপরে যে ঘটনাটি ঘটছে সেটি হলো বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় থাকছে দ্বাদশ ঘরে, বৃষ রাশির ঘরে, সেখানে ইউরেনাসও থাকছে এবং বৃহস্পতি ফেব্রুয়ারি 4 তারিখে 2025 সালে মার্গী হবে, সেটা আপনারা জানতে পারবেন। তবে বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশ নিয়ে একটা ভিডিও আমি করার কথা চিন্তা করছি, আশা করি এই অনুষ্ঠানে পরপরই সেটা আপনারা পেয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, শেয়ার করবেন। আর মঙ্গলের কর্কটে বক্রিয় নিয়ে আলোচনা করব, সেটা দেখতে পাবেন। আর আগামী 2 তারিখে 2রা ডিসেম্বর শুক্রদেব মকর রাশিতে প্রবেশ করবে এবং 28 তারিখ পর্যন্ত সে মকরের থেকে পরের রাশি কুম্ভে চলে যাবে এবং তারপরের বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। তো চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখুন, এই মাসে ডিসেম্বর মাসে আপনার রাশিলগ্ন যখন মিথুন, তখন কিন্তু আপনার কর্ম সংক্রান্ত জায়গাতে বেশ কিছু ডিস্টার্বনেসের মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবনের কিছু অস্থিরতার মধ্যে চলবে, স্পাউসের সঙ্গে কিছু টানাপোড়েন চলবে, স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনের জায়গা থাকছে, সঙ্গে সঙ্গে আপনারও কিন্তু শরীর স্বাস্থ্য খুব বেশি বেটার যাবে, এটা কিন্তু বলার অবকাশ থাকছে না। কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আপনার লগ্নপতি পঞ্চমপতি বক্রি থাকছে 6 হাউসে, সেটাও কিন্তু আপনার কিন্তু এনজাইটি তৈরি করবে, শত্রুতা তৈরি করবে। সুতরাং বক্তব্য দেওয়ার আগে, বলার আগে একটু বুঝে শুনে বলবেন, নতুবা কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। নতুন কোনো বিজনেসের আইডিয়া আপনার মাথায় এই সময় গিজগিজ করবে, কিন্তু স্টার্ট করার আগে লজিক্যাল জায়গাগুলো, বিশেষ করে লসের জায়গাগুলো বা প্রতিবন্ধকতা জায়গাগুলো নিয়ে দেখে শুনে নিয়ে করবেন, নতুবা কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এই জায়গাটা কিন্তু মোটা দাগে আপনার জন্য খুব একটা বেটার থাকছে না। আর কর্ম সংক্রান্ত জায়গায় একটু অস্থিরতার জায়গা থাকবে মিথুনের জন্য এই মাসটাতে, পুরো মাসটাতেই থাকবে। অ্যাটলিস্ট বুধ যতদিন বক্রি থাকছে ততদিন তো বেশি করেই থাকছে। সন্তানের এবং আপনার সন্তান সংক্রান্ত জায়গাতে কিন্তু সন্তানের জন্য এই সময় ট্রাই করতে পারেন, যারা নিঃসন্তান আছেন বা সন্তানের জন্য ট্রাই করতে চাচ্ছেন, সন্তান ইতিমধ্যে আছে আবার সন্তানের জন্য ট্রাই করতে চাচ্ছেন, তারা এখন এই সময়টা ট্রাই করতে পারেন। এটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং টাইম থাকবে। তবে মাসের প্রথম অর্ধে থেকে দ্বিতীয় অর্ধে কিন্তু আপনার জন্য বেটার টাইম থাকছে। ক্যারিয়ার, বিজনেসের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা এই সময় দেখতে পাচ্ছি মিথুনের জন্য। ক্যারিয়ারে, বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে প্রথম অর্ধের তুলনায় কিন্তু দ্বিতীয় অর্ধে বেশি সাফল্য কিন্তু এই সময় পাওয়া যাচ্ছে। এই মোটামুটি প্রথম অংশের আলোচনা। এর বাইরে একটা জিনিস আপনাদের বলবো, শরীর স্বাস্থ্যের বিষয়। যারা দ্রুতগতি যানবাহনে, বিশেষ করে মোটরসাইকেল বা এই ধরনের কোনো ট্রান্সপোর্ট ইউজ করেন, বা যারা লং ডিস্টেন্সে দূরত্ব অতিক্রম করেন, লম্বা সময় চলাচলতি করেন, তাদের জন্য বলবো কিন্তু এই সময়টা ততটা সুবিধার নয়। একটু বুঝে শুনে চলবেন, গতি নিয়ন্ত্রণে রেখে চলার চেষ্টা করবেন এবং মাথা ঠান্ডা রেখে চলবেন। অন্যথায় কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাতের সঙ্গে সঙ্গে অঙ্গহানিরও যোগ কিন্তু কারো ব্যক্তিগত চার্টে নেগেটিভ মঙ্গলের অবস্থান অনুসারে কিন্তু ঘটতে পারে। সো বুঝে শুনে চলবেন, সাবধানে চলবেন। চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, অর্থাৎ প্রতিদিনের রাশি বলে। দেখুন, 1 তারিখ এবং 2 তারিখে আপনার রাশিতে কিন্তু কিছু মিরাকেলি ঘটনা ঘটতে পারে। এই সময় কিন্তু আকস্মিকভাবে কোনো ডিস্টার্বনেস, কোনো অসুস্থতা, কোনো দুর্ঘটনার মধ্যে আপনি পড়তে পারেন। এই সময় কিন্তু শারীরিকভাবে চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু আপনার আসতে পারে। এই জায়গাগুলোতে আপনাকে একটু বুঝে শুনে চলা দরকার, আদারওয়াইজ কিন্তু আপনি সমস্যা পড়তে পারেন। যারা চাকরিতে সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ঘুরে ঘুরে কাজ করেন, তাদের জন্য সময়টা কিন্তু বেটার থাকছে। 3 তারিখ 4 তারিখ এ সময় আর্থিক উন্নতির জায়গা, সেভিংসের জায়গা যথেষ্ট ভালো থাকবে। ইনকাম বিশেষ সময় বেটার থাকবে। কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু যথেষ্ট ভালো থাকবে।
আয় উন্নতি, ইনকামের জায়গাও যথেষ্ট স্ট্রং থাকবে। মোটামুটি এই সময়টা আপনার জন্য মোটা দাগে একটা সাফল্যের জায়গা থাকছে। সব কিছু মিলে 3-4 তারিখ আপনার ব্যবসা, স্বপেশায় পেশাজীবী মানুষের ক্ষেত্রে আয় ইনকামের জায়গাতে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন আপনারা পেয়ে যাবেন। 5 তারিখ এবং 6 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখে ফাটকা ইনকামের জায়গা স্ট্রং থাকবে। শেয়ার মার্কেট বা লটারি প্রাপ্তির জায়গায়, গিফট উপহার উপঢৌকন প্রাপ্তির জায়গায় কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনার জন্য স্ট্রং থাকবে। সময় বিভিন্ন উপায়ে প্রাপ্তি হবে। পুরনো ধার বাকি পাওনা-গন্ডা এই সময় আদায় হওয়ার জায়গা থাকছে, এটাও আপনার জন্য বেটার থাকবে। আয় ইনকাম যথেষ্ট বাড়বে। 7 তারিখ 8 তারিখ এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি যথেষ্ট অব্যাহত থাকবে। এই সময় সব দিক থেকেই কিন্তু লাভদায়ক সিচুয়েশনে থাকবেন। লাভ আসবে, আর্থিক উন্নতি আসবে, মোটা দাগে সাফল্য এই সময় আপনারা পেয়ে যাবেন। কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু এই সময় পাবেন। এটা মোটা দাগে আপনার জন্য একটা সাকসেসের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভাগ্যের উন্নতি কিন্তু অব্যাহত থাকবে। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। 9 তারিখ 10 তারিখে কর্মচাঞ্চল্য থাকবে, কর্মক্ষেত্রে অস্থিরতা থাকবে, কর্মের দাপাদাপি থাকবে, কর্মে কিন্তু বিভিন্নভাবে অ্যাংজাইটির মধ্যে থাকবেন। সব কাজগুলো এই সময় চেষ্টা করবেন শেষ করতে। জানি করা মুশকিল হবে, তারপরে সচেষ্ট থাকবেন, লেগে থাকবেন, যতদূর করা সম্ভব হয় করে ফেলবেন। আর বাড়িতে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, তাদের সঙ্গে কমিউনিকেশন রাখবেন, অন্যথায় কিন্তু পারিবারিক সুখ শান্তি কিন্তু ব্যাহত হবে। 11, 12, 13 এই 3 দিন কিন্তু কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। বিশেষ করে যারা দেশের বাইরে থেকে বিভিন্ন ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, খাবারের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব বেশি বেটার থাকছে। এই সময়টা কাজে লাগাতে চেষ্টা করেন, সচেষ্ট হন, সব দিকে কিন্তু একটা বেনিফিটের জায়গা আপনারা পাবেন। 14 এবং 15 তারিখে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে কিন্তু অধিক ব্যয় হতে পারে। এই একটা ডিস্টার্বের জায়গা থাকছে। শত্রু একটা ফিল করতে পারেন, অনুভব করতে পারেন। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব বেটার টাইম থাকছে। সময়টা আপনাদের জন্য কিন্তু উপভোগ্য হবে। আর যারা বিভিন্নভাবে ঘোরাঘুরি করেন বা ভেহিকলসে চলেন, একটু সাবধানে চলবেন, কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে। 16 এবং 17 তারিখে আয় ইনকাম বাড়বে। আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় করতে পারবেন এবং মনোবল কিন্তু অটুট থাকবে। স্ট্রং একটা সিচুয়েশন অনুভব করবেন। মন মানসিকতা একটা দরাজ ভাব অনুভব করবেন। আপনার মুখের কথার দাম বৃদ্ধি পাবে। আপনার স্ট্যাটাস এই সময় হাই থাকবে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু লাইমলাইটে আসবেন। আপনি প্রচার প্রসারণায় থাকবেন। আপনার আর্থিক যোগগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। 18 এবং 19 তারিখ, 18 এবং 19 তারিখে এই সময় কর্মের উন্নতি, কর্মের প্রচার প্রসারণা থাকবে। পুরনো ধার বাকি পাওনাগন্ডা আদায় হওয়ার জন্য যথেষ্ট ভালো সময় থাকবে। ঋণ পরিশোধের জন্য কিন্তু একটা স্ট্রং টাইম থাকবে। এই সময়টা সচেষ্ট হলে পুরনো ঋণ ধার বাকি কিন্তু পরিশোধ করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে ঋণ মৌকুফ বা কিছু ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। সেভিংসের জায়গাটা এই সময় বেটার হতে পারে। এই সময় কিন্তু ফাটকা ইনকামের কিছু জায়গা হচ্ছে শেয়ার বাজার বা লটারি প্রাপ্তির জায়গা বা অন্য কোনো ওয়ে থেকে কিন্তু আপনি প্রাপ্তি হতে পারেন। শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু কোনো গিফট উপহার উপঢৌকন এই সময় আপনার প্রাপ্তি হতে পারে। 20, 21, 22 এই সময়টা কিন্তু আপনার জন্য একটা গুড টাইম যাবে। এই সময়তে ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। তাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু বৃদ্ধি পাবে। লাইফে লাক্সারি, ল্যাভিশনেস এইগুলো কিন্তু কিছুটা এই সময় আসতে থাকবে। দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক উচ্চ মহল থেকে বা উচ্চ পদস্থ ব্যক্তিদের তরফ থেকে আপনার সঙ্গে কমিউনিকেশন হবে। আপনার জন্য ভবিষ্যতের জন্য কোনো ডিল, প্রতিযোগিতা কিন্তু এই সময় হতে পারে। 23, 24 তারিখে কর্মের চাপ থাকবে। সব কাজ করা মুশকিল হবে। কিছু কাজ বাকি থেকে যাবে। কিছু কাজের রেজাল্ট পেয়ে যাবেন। কোনো প্রমোশন ইনক্রিমেন্টের জায়গায়, কোনো সুপারিশের জায়গায় কিন্তু আপনার জন্য বেটার টাইম থাকবে। এ সময় আয় ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে। ফাটকা ইনকামের জায়গাতে ফাটকা লস হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুদের একটা ফিল করতে পারেন। আর শারীরিকভাবে ছোটোখাটো চোট আঘাত লাগার দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু বুঝে শুনে খাবেন। মাংস, মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করে চলতে পারলে কিন্তু বেটার হবে, নতুবা পেটের হজমজনিত জটিলতায় কিন্তু এই সময় কষ্ট পেতে হতে পারে। 25 এবং 26 তারিখ এই 2টা দিন কিন্তু আপনার কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট উন্নতি জায়গা পাচ্ছেন। এই সময় সন্তানের কোনো সাকসেস আসবে। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সাকসেস আসবে এবং আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য কিন্তু কোনো রেজাল্ট কিন্তু পজিটিভ হতে পারে। এই সময়টা কিন্তু আপনার জন্য মোটা দাগে একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। মাসের শেষের দিকে 27, 28, 29 এই 3 দিন প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু আর্থিক বেনিফিটের জায়গা আমি দেখতে পাচ্ছি এবং ছোটোখাটো চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে। পেটের হজমজনিত জটিলতায় কষ্ট পেতে পারেন। প্রতিযোগিতায় সাফল্য আসবে। আর
যারা হোটেল রেস্টুরেন্টে বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু গুড টাইম এই সময় দেখা যাচ্ছে। মাসের শেষের দিন 30 এবং 31 তারিখ, এই সময়টা কিন্তু মাসেরও শেষ এবং বছরেরও শেষ ইংরাজি ক্যালেন্ডারে। এই সময় কিন্তু আপনার সব কিছুতেই একটা দরাজ ভাব থাকবে, আপনি লাইমলাইটে থাকবেন, পেশাজীবী মানুষের ক্ষেত্রে পেশায় ডেভেলপমেন্ট পাবেন, সাকসেস পাবেন, বিজনেসের ক্ষেত্রে চরম সাফল্য পাবেন, আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে, স্পাউসের সঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো টাইম পাবেন। আর যারা প্রেম ভালোবাসা চাচ্ছেন, যুক্ত হতে চাচ্ছেন বা ট্রাই করছেন প্রেমিক যুগলের জন্য, একটা রোমান্টিক সিচুয়েশন বা পুরনো প্রেম নতুন প্রেম এই সময় কিন্তু আপনাদের জুটে যেতে পারে। সময়টা প্রেম ভালোবাসার জন্য, দাম্পত্য জীবনের জন্য যথেষ্ট ভালো থাকছে। মোটামুটি এই ছিল আগামী ডিসেম্বর মাস, বছরের শেষ মাস 24 সালে কেমন যাচ্ছে সেই নিয়ে আলোচনা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করবো তার উত্তর দিতে বা কোনো অনুষ্ঠানের মাধ্যমে সেই বিষয়ে আপনাদেরকে জানাতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের শুনে আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।